বিয়ে করবো কবে? এত তাড়াহুড়া কিসের তোমার? আমার যা ছিল সবই কিন্তু তোমায় দিয়ে দিছি। তুমি তো আমার এখন বিয়ে না করো নাই, তুমি কিন্তু ম্যাডামের বলে দেবো। এর মধ্যে আবার ম্যাডামে টানতেছো কেন? দেখো আমি এত কিছু বুঝি না, জান না ভালো, বিয়েটা করো। আহা লক্ষ্মী সোনা, তুমি বুঝো না কেন? শো তো। শোনো, হ্যাঁ বলো। আমি অফিসে যেতেছি। হ্যাঁ, দুপুরে ঠিক মতন খাওয়া দাওয়া করো আর গোসল করে নিও। আমার আসতে একটু লেট হবে। এই শোনো না, কি? একটু শোনো। দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে তুমিও ঠিক মতো, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমি আসি। আচ্ছা যাও তাহলে। ওকে, হ্যাঁ, থাকো তুমি। আচ্ছা। ডং, আসো এখানে আসো। বিয়ে করবো কবে? করবো দেখি সামনের মাসে। দেখো তুমি আজকে না কালকে, কালকে না পরশু করতে কিন্তু অনেক ঘুরাইতেছো। এত তাড়াহুড়া কিসের তোমার? আমার যা ছিল সবই কিন্তু তোমায় দিয়ে দিছি। তুমি তো আমার এখন বিয়ে না করো নাই, তুমি কিন্তু ম্যাডামের বলে দেবো। এর মধ্যে আবার ম্যাডামে টানতেছো কেন? দেখো আমি এত কিছু বুঝি না, জান না ভালো, বিয়েটা করো। আহা লক্ষ্মী সোনা, তুমি বুঝো না কেন? শুধু বিয়ে বিয়ে করতেছো কেন বুঝলাম না। তোমার কোনো ইচ্ছেকে আমি পূরণ রাখছি? তোমার যা যখন দরকার আমি দিছি না? আর বিয়ে করে কি করবো? আজব তো। বিয়ের পর যা করা দরকার তা তো আমরা করতেছি, সমস্যা কি? শোনো, সমস্যা অনেক কিছু। 6 মাস ধরে আমরা ঘুরাইতেছি, আজকে না কালকে, কালকে না পরশু, এত কিছু জানি না। বিয়ে করতে হবে। কথাবার্তা ভালো লাগতেছে না আর। চলো তো। এই কাজ তো খুব ভালোই পারো, বুঝো নাই? আর বিয়ের কথা বলে তো আজকে না কালকে, কালকে না পরশু, এবারে কিন্তু শেষ, আর কিন্তু যাবো না। আরে লক্ষ্মী সোনা, আমি ভালো পারি এটা তো তোমার চেয়ে ভালো কে জানে। আসো আসো তো, আজকে সেই খেলা হবে। আসো। এই যাও তো, ওই জন্য এক গ্লাস লেবুর শরবত নিয়ে আসো। কষ্ট করলাম আমি, আর বসে উঠ খাইবো। হ্যাঁ বসে উঠ। দেখো আজকে কিন্তু শেষ, ঠিক আছে? এরপর কিন্তু আর হইব না। দেখো ম্যাডাম যদি এই ব্যাপারে জানে তখন কিন্তু দেখবা তোমারও খবর আছে, আমারও খবর আছে। ম্যাডামরে জানাবে কে? তুমি। তুমি না জানাইলে আর কেউ জানানোর আছে? এমন কোনো কিছু কইরো না যেন আমার জানাইতে হয়, ঠিক আছে? আপোষে বলতেছি, আপোষে বিয়েটা করে নিও। তুমিও ভালো থাকবো, আমিও ভালো থাকবো। এসব কথা বাদ দাও তো, ঠান্ডা পানি নিয়ে আসো, ঠান্ডা লেবুর শরবত নিয়ে আসো। যাইতেছি। নেক্সটে ডাক দিলে আর আসবো না, কথাটা মনে রেখো। পরেরটা পরে দেখা যাবো। ঘুমাইছে? ঘুমাইছে তো মনে হয়। ঘুমাইছে, আমার জানটা মনে হয় ঘুমাইছে। ওর কাছে যাওয়া লাগবে এখন। এটা আর ভালো লাগে না, বোরিং হয়ে গেছে। দূর। এই জোসনা, জোসনা, আরে উঠো না। তুমি এনে ম্যাডাম কই? ম্যাডাম তার বেডে ঘুমাইতেছে। কি রে, এত রাত কোথায় গেল? তুমি যে এখানে আসছো, ম্যাডাম এটা জানে, যদি দেখে ফেলে তা তুমিও খাবে আমিও খাবো। তাড়াতাড়ি যাও। রাখো তোমার ম্যাডামের কথা। ম্যাডামের বেডে ঘুমাইতেছে, এখন শুধু তুমি আর আমি, বুঝো নাই? তুমি আর আমি বুঝছি ভাই। তোমার পায়ে দুটা ধরি, তুমি তখন যাও, মাঝখানে চাকরিটাও যাবো। পায়ে তুমিও ধরা লাগবে যাবা, না, তুমি আমিও হাতে যাবো। ধরো। পায়ে ধরা লাগবে না তোমার। আমার কতটা তুই শোনো। তোমার চাকরি, আমি আছি না? আর ম্যাডাম ম্যাডাম করতেছো কেন? ম্যাডামের ভালো লাগে না। এখন তুমি আর আমি। লক্ষ্মীর না ভালো, ম্যাডাম যায় আনে, তারপর সে তুমি যাও, সে তা করো। আমি সেই পর্যন্ত সহ্য করতে পারবো না। বাহ, উঠে পড়, উপরে উঠে পড়। নামছিস কেন? তুমি এই জায়গায় কি করো? বদমাশির বাচ্চা, আমি এখানে কি করি? আমার ঘুম যদি এখন না ভাঙতো, তোর এই যে রঙ্গ তামাশাগুলো আমি দেখতে পারতাম? হ্যাঁ, দেখো কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে। মিস আন্ডারস্ট্যান্ডিং? শয়তানের বাচ্চা, আমার আমার ভিতরে কোনটা কোনটা কমতি ছিল? হ্যাঁ, আমি কি তোর কম ভালোবাসতাম শেষ পর্যন্ত একটা কাজের মেয়ের সাথে? বুঝার চেষ্টা করো, তুমি যেরকম ভাবতেছো সেরকম না বিষয়টা। বিষয়টা কিরকম? আমার নিজের চোখে দেখা বিষয়টা কিরকম আমি কি ভাববো? হ্যাঁ, তোরে কি আমি বাসায় রেখে যে এগুলো করার জন্য? আমার আগেই তোকে সন্দেহ হয়েছিল, তারপরও তোরে আমি বিশ্বাস করছি, কারণ তোকে আমি অনেক ভালোবাসি। আর তুই এই ভালোবাসার প্রতিদান কি দিলি? আরে ওর টাকা দরকার ছিল, আমি ওর টাকা দিয়ে আসছিলাম কিছু। টাকার দরকার ছিল সেজন্য ওর গায়ের উপর উঠে যাবে? হ্যাঁ, তুই আমার কি বোঝাইতেছস? তোকে আমি কত ভালোবাসতাম, আমার বাবা আমাকে কতবার বারণ করছিল যে এই ছেলেটা ভালো না, বিয়ে করিস না, কিন্তু আমার বাবার কথা আমি রাখি নাই।
তোর সাথে আমি পালায় আসছি আর ভালোবাসার প্রতিদান দিলি তুই? হ্যাঁ ওর শরীরে ব্যথা আমি দেখতেছিলাম যে এই শয়তানের বাচ্চা, শরীরের ব্যথা? হ্যাঁ আমার দিয়ে কি তোর হয় না? হয় না তোর আমার দিয়া? আমাকে একবার বলতি, তাহলে আমি নিজের ইচ্ছা তোকে আমি ছাইড়া দিতাম, আমি চলে যেতাম, তারপরে তুই যা যা খুশি তাই করতি। দেখো ওর সামনে সিন ক্রিয়েট করো না। ওর সামনে সিক্রেট করবো না? তুই করছিসটা কি? তারপরে তুই মুখে মুখে কথা বলতেছস। হ্যাঁ তোর কি একটু লজ্জা নাই? তোর লজ্জাবোধ রাখা দরকার। হ্যাঁ এই তুই কি জানতি না? তুই তো সব জানতি ওরে আমি কত ভালোবাসি, ও আমার হাজবেন্ড হয়। তুই কিভাবে পারলি? তুই কিভাবে পারলি আমার সংসারের মধ্যে আগুন লাগাইতে? ম্যাডাম আমি কোনো আগুন লাগাইনি, স্যার আমারে অনেকবার বলছে, কিন্তু আমি স্যারের কথা রাজি হই নাই। লাস্টে ও বলছে ও আমাকে ছাড়া বাঁচবো না, আমি সত্যি সত্যি ওনার ভালোবেসে বলছি। তাহলে আমাকে বলতি ম্যাডাম ও ছাড়া আমাকে ছাড়া বাঁচবো না, আমি তোদেরকে দুজনে এক করে দিতাম। তারপরে আমার জীবনটা কেন নষ্ট করলি তোরা? কেন? এই মিথ্যা কথা বলতেছস কেন? আমি মিথ্যা কথা বলতেছি? শয়তানের বাচ্চা, তুই কস না তুই আমার ভালোবাসস? আমি কোনোদিন বলছি? ও তার মানে তুই আমার ভোগ করতেছিলি না? তোর মতন ছেলেরা মেয়েদের জীবন নষ্টই করতে পারে। আর তুই কিভাবে পারলি এটা? হ্যাঁ আমার ইনকামে তুই চলস, আমার টাকায় ফুটানি করস, বাসায় বসে বসে খাস, ভাদাইমার মতন ঘুরোস। হ্যাঁ তারপরও তোর আমি ভালোবাসি দেখে কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না যে তোর কষ্ট হইব। যা তোরা বেরো আমার বাসা থেকে। আরে এমন করতেছো কেন? কি করতেছি? তোকে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আচ্ছা এগুলো মাঝে ডিভোর্স লেটার করতে হ্যাঁ হ্যাঁ আসছে। ভালো হইবো ভালো হইবো। এই ছাড়। আরে শোনো, ও যদি ছাইড়া দেয় তুমি আর আমি একসাথে সংসার ধুর কিসের একসাথে? হ্যাঁ যা, যা আলা মধু চাটকা যায়, যা।